দুবাইয়ের কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এমনই দাবি করেছে দেশটির একটি বেসরকারি গণমাধ্যম। তবে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে ঠিক কোন শর্তে জামিন দিল সংযুক্ত আরব আমিরাতের আদালত, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দুবাইয়ে কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন তিনি। এমনটাই দাবি করছে অনলাইন ভিত্তিক দেশের বেসরকারি গণমাধ্যম এশিয়া পোস্ট। প্রতিবেদনে বলা হয়, কারামুক্তির পর বেনজির আহমেদ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে চাননি। প্রতিবেদনে বলা হয়, জামিনের ক্ষেত্রে দুবাইয়ের আদালত কয়েকটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে তারাও কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজির আহমেদ। দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়। গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ। এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, বেনজির আহমেদের ছাড়া পাওয়ার খবরটি তিনি সংবাদপত্র থেকে জেনেছেন। তিনি জানান, পরবর্তী আইনি পদক্ষেপ আলোচনার মাধ্যমে নেওয়া হবে। দুদকের পক্ষ থেকে দুবাইকে তার সম্পর্কে সব জানানো হয়েছে এবং সে ব্যাপারে কোনো গাফিলতি নেই বলেও জানান তিনি। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি উদ্যোগ নেওয়া হয়। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই তালিকায় বেনজির আহমেদের নামও ছিল। এছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এলে তদন্ত শুরু করে দুদক। ওই সময়ই তিনি দেশ ছাড়েন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।